হ্যাঁ, বলা হয়েছে চুনাপাথরের একটি নমুনা চুনাপাথরের বিশুদ্ধতা 90% এবং প্রশ্নতে রয়েছে যে 120 কেজি চুনাপাথরকে যদি উত্তপ্ত করা হয় তাহলে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত হবে। কারণ আমরা জানি চুনাপাথরকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়। ক্যালসিয়াম অক্সাইডকে বলা হয় পোড়া চুন। তাহলে ওই 120 কেজি চুনাপাথরের নমুনাকে উত্তপ্ত করলে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হবে। এখানে বিশুদ্ধতার সাহায্যে আমাকে ক্যালকুলেশন করতে হবে যে 120 কেজি নমুনাতে কি পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট রয়েছে। চুনাপাথরের নমুনার বিশুদ্ধতা 90%, এর অর্থ হলো 100 কেজি নমুনাতে ক্যালসিয়াম কার্বনেট আছে 90 কেজি। তাহলে ঐকিক নিয়মে 1 কেজিতে ক্যালসিয়াম কার্বনেট আছে 90/100 কেজি। আবার 120 কেজি নমুনাতে ক্যালসিয়াম কার্বনেট আছে, তাকে 120 দিয়ে গুণ, এত কেজি সমান 72 কেজি পেলাম। এটা আমি গ্রামে কনভার্ট করলাম, কারণ এই ইকুয়েশনে গ্রামে আমি হিসাব করব। এবার ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজনের বিক্রিয়া দেখানো হয়েছে। ক্যালসিয়াম কার্বনেট মানে চুনাপাথর যেটা, সেটাকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড হয় এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়ে যায়। ক্যালসিয়াম কার্বনেটের মোলার ভর কত, মানে 1 মোল পরিমাণ, এর সামনে কত আছে, সংখ্যা কিছু নেই, মানে 1, অর্থাৎ 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের ভর কত সেটা হিসাব করছি। ক্যালসিয়ামের পারমাণবিক গুরুত্ব 20, কার্বনের পারমাণবিক গুরুত্ব 12, তাই 20 যুক্ত 12 যুক্ত, এবার অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব 16, অক্সিজেন পরমাণু 3টা রয়েছে, তাই 16 গুণিত 3, এত গ্রাম সমান, এটা হলো 80 গ্রাম। 16 3 গুণ করলে 48 হয়, 48 আর 12 যোগ করলে 60 হয়, তার সাথে 20 যোগ 80। এবার যার পরিমাণ চেয়েছে সেটারও সামনে দেখতে হবে মোল সংখ্যা কত। কার্বন ডাইঅক্সাইড CO2, এর সামনে কোনো সংখ্যা দেওয়া নেই, অর্থাৎ এটা 1 মোল পরিমাণে রয়েছে। এই 1 মোল পরিমাণ CO2 এর ভর হিসাব করা হচ্ছে পারমাণবিক গুরুত্বের সাহায্যে। কার্বনের পারমাণবিক গুরুত্ব 12 আর অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব 16। অক্সিজেন পরমাণু দুটো রয়েছে, তাই 16 গুণিত 2। তো এটা হিসাব করলে 16 দুগুণে 32 হয়, আর 32-এর সাথে 12 যোগ করলে 44 হয়। অর্থাৎ এখানে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড 1 মোল পরিমাণ উৎপন্ন হচ্ছে তার ভর 44 গ্রাম। তাহলে এখান থেকে সম্পর্ক পাওয়া যাবে যে 80 গ্রাম CaCO3 থেকে CO2 পাওয়া যায় 44 গ্রাম। এবারে ওই নমুনাতে যে পরিমাণ রয়েছে 72,000 গ্রাম, ওটা থেকে কি পরিমাণে CO2 পাওয়া যাবে ঐকিক নিয়মে হিসাব করব। তাই লেখা হচ্ছে এখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে 80 গ্রাম CaCO3 থেকে CO2 পাওয়া যায় 40 গ্রাম। 1 গ্রাম CaCO3 থেকে CO2 পাওয়া যায়, কম পাওয়া যাবে, তাহলে 40কে ভাগ করতে হবে 80 দিয়ে, ঐকিক নিয়মের। এরপরে 72,000 গ্রাম CaCO3 থেকে CO2 পাওয়া যায়, ওই সংখ্যাকে 72,000 দিয়ে গুণ হবে। ক্যালকুলেশন করলে পাওয়া যায় 3,600 গ্রাম। এটা আবার যেহেতু বড় সংখ্যা হয়েছে তাই এটা কেজিতে কনভার্ট করে নেওয়া যেতে পারে। 3.6 কেজি CO2 পাওয়া যাচ্ছে, এটা একটা উত্তর। আর একটা চেয়েছে এই উৎপন্ন CO2-র আয়তন কত, এসটিপিতে আয়তন কত। তো আমরা জানি যে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের এসটিপিতে আয়তন হয় 22.4 লিটার। 1 মোল পরিমাণ CO2 মানে হলো CO2-র আণবিক গুরুত্ব যত, তত গ্রাম CO2, অর্থাৎ 40 গ্রাম CO2, এটাই হলো 1 মোল পরিমাণ CO2। তাহলে 1 মোল পরিমাণ CO2 অর্থাৎ 40 গ্রাম CO2 এর এসটিপিতে আয়তন 22.4 লিটার। 1 গ্রাম CO2 এর এসটিপিতে আয়তন কত হবে, 22.4কে 40 দিয়ে ভাগ হবে। আর 3,600 গ্রাম CO2 এর এসটিপিতে আয়তন হবে, এটাকে 3,600 দিয়ে গুণ হবে। গুণ করলে ক্যালকুলেশনটা করলে পাওয়া যায় 20,160 লিটার, অর্থাৎ যে CO2টা উৎপন্ন হবে তার এসটিপিতে আয়তন 20,160 লিটার। তাহলে সমস্যাটার সমাধান হলো।